স্ট্রেস আছে, বিয়ে করলে কি কারো স্ট্রেস কম হয়? কি আমি তোকে স্ট্রেস দিতে বলতে চাইছি? কি খুঁজছিস তুই? এই যে মনে কর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার মাথায় কাটাটা আছে। ছিলাম ডাক্তার দেখাতে, আজকে হচ্ছে ওর ছুটি, আর আমি ডাক্তার দেখাতে এসেছি। ব্লাড নিয়েছে, তারপরে ইসিজি হলো, আরও আরেকটা টেস্ট হবে, কালকে আবার আসতে হবে। এখন আমরা যাবো খেতে। এখন সকালবেলা বেরিয়েছি, অনেক সকালে বেরোইনি, মানে আমাদের জন্য অনেক সকালে। মানে আমাদের জন্য ঘুম থেকে উঠেই 11টার সময় চলে এসেছি। মানে আমরা নর্মালি 1টার সময় উঠি, তোমরা জানো তো, আজকে 11টায় উঠেছি, এটা আমাদের জন্য সকালই। তো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টের সামনে, মানে এখানে খাই মাঝে মাঝে, মানে ঘরের পাশে যেই নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টটা, ওইদিকে সব কেরালার রেস্টুরেন্ট, তাই জন্য এখানে আসলাম। এখন ডিনার বলছি, দেখি মাথা এখনই গেছে আমার, তো লাঞ্চ করবো এখন। এত যাই যে ফার্মেসিতে ছাতা, ফার্মেসি বলছি ক্লিনিকে ছাতা ছুঁয়ে চলে এসেছি আমরা। আমার ইসিজিতে ধরা পড়েছে, আমি খুব স্ট্রেস নিই। আমি কিসের স্ট্রেস নিই আমি মানে মাসলটা ইসিজিতে দেখা ধরা পড়েছে খুব টাইট, মানে খুবই স্ট্রেস নিচ্ছি। এবার স্ট্রেস নিলে এরকম হয়, মানে একটু পর পর এরকম টাইট টাইট এটা বলে কি বলছিস? তার মানে কি আমি তোকে স্ট্রেস দিতে বলতে চাইছিস? বড় খুব স্ট্রেস দেয়। আমার ব্যথা করছে, কিন্তু 1 কেজি রক্ত নিয়েছে, 1 লিটার রক্ত নেওয়ার সময় যখন ওর ব্লাড নিচ্ছিল, প্রথমে তো ইসিজি হলো, আমি তখন রুমে ছিলাম না। তারপর যখন ব্লাড নিচ্ছিল, আমাকে নার্স এসে ডাকছে। আমি বললাম কি হলো? গিয়ে দেখি উ করছে, লাফাচ্ছে। নার্স বলছে হোয়াট ইজ ইওর এজ? এত খিদে পেয়েছিল না বল? অনেক খিদে পেয়েছিল, অনেক, খুব খিদে পেয়েছিল আমাদের। হ্যাঁ চল 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 চল। হ্যাঁ আমার ওয়েট করতে। তো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে আমরা মাসের বাজার করতে, টুকটাক নেস্টোতে। চলে এসেছি আমরা নেস্টো, একদম সামনে। আটকে গেছে, ওখান থেকে নে। বলেছে তোকে চিপস খেতে না? হ্যাঁ আমাকে বলেছে না তোকে বলেছে? আমি খাইও না। আমি খাই বলো, চিপস টিপস খাই আমি। বাবা আমার অনেক টাকা বেঁচে যাবে, অনেক টাকা চিপস। আমিও খাই না। ওমান চিপস খেয়ে খেয়ে এই মনে হয়েছে আমার এত বেশি, মানে আমি খেতামই না চিপস টিপস, কম খেতাম। ওমান চিপস এমন খাওয়া খেয়েছি আমি লাস্ট কিছুদিন, আর লেইস। মানে লোক এখন চিপস খেতে পারছে না, তুই এত খেয়ে। নিয়ে নে, রিফাইন্ড অয়েল নেবো না, আছে তো ইয়ে নিয়ে নে, সরষের তেল নে। যখন আমরা এই রিফাইন্ড অয়েলটা নেব না তখনই অফার দিই। হ্যাঁ আর হ্যাঁ, এটা একটা ওখানে 10 দিরহাম দেখাচ্ছিল না? এই তো 9 না, এটা রিজি রোস্টেড, এই তো ফরচুন 10.99। হ্যাঁ 11 দিরহাম। তো একটাই মনে একটাই নে, অত তেল নিয়ে কি পরে করব? তেল এমনিও কম খাবো, তো আগের মতো নিতে হবে না। আগে আমরা অলিভ অয়েল, এই অয়েল, সেই অয়েল সব নিয়ে যেতাম। আগের অলিভ অয়েলটা শেষ হয়নি না এখনো? এখানে ঘি। হ্যাঁ এটা নিচে দলে চেঞ্জ কর। আমাকে ডাক্তার বলেছে আমার অনেক স্ট্রেস আছে, বিয়ে করলে কি কারো স্ট্রেস কম হয়? তুমি বলো, তোমরা বলো। অনেকে আবার সব স্ট্রেস রিলিজ করে দেবে, দেখবো আমি। স্যালারি ঢোকেনি, রিমাইন্ডার আসা শুরু হয়ে গেছে। বুদ্ধি আর তোর খাটাতে হবে না, দেখ পর পর মেসেজ আসছে। এখনই যেন বেশি করে খেতে ইচ্ছা করছে এগুলো, কেন রে? এখন যত জাঙ্ক ফুড আছে সব খেতে ইচ্ছা করছে। এতদিন খেতাম না, এখন যেই শরীরটা খারাপ, এখন আমার সব খেতে ইচ্ছা করছে। মনে হচ্ছে আমি সব খেয়ে নিই, স্পাইসি খাবার খাই। স্পাইসি খাবার তো খেতে একদম বারণই করে দিয়েছে। এখনো তো রিপোর্ট আসা বাকি দুটোর। আজকে ব্লাড টেস্ট করেছি, কালকে আবার ইউরিন টেস্ট হবে। তো তারপরে তো আবার কি কি খেতে আমায় বারণ করবে, আবার অ্যালার্জি বেরোলে আরও কত কিছু বারণ করবে। আমার আর ভালো লাগছে না। কি মাছ নিবি? মাছ রয়েছে না ঘরে? দেখবো, নেবো না। এসব খেলে আমি একদম সুস্থ হয়ে যাবো, এই যে ফ্রোজেন সব ফ্রাই করে। এখানে মাটন ভালো, এই জায়গাটার মাটনটা রান্না করেছিলাম আমি ভালো করে অবশ্য। ওই যে মাছের সেকশন দেখতে পাচ্ছ, ওখানে কতটা এরিয়া নিয়ে মাছ, আর এখানে হচ্ছে পুরো মাংস টাংস। আর এই যে মাছ যত রেখেছে, কোনো স্মেল পাচ্ছি? কোনো স্মেল নেই, কোনো স্মেল নেই। সঙ্গে সঙ্গে বানিয়ে দেবো। ওখানে আবার ফ্রাই করে দেবে, ওই যে ওখানে
এই দেখো রুইটা শুয়ে রয়েছে। ফ্রেশ দেখেছিস এখানকার পুরো লাল লাল কাণ্ডটা। এখানে ফ্রেশ। ডেলি নিয়ে আসে। এখানে কত রুই শুয়ে আছে দেখো। ডিম খাবো? আমি তো ডিম খাবো, খেতে পারবো না মনে হয়। একটা নিয়ে নে। হ্যাঁ মাঝে মাঝে আমিও খাবো বাবু, প্লিজ এরকম করিস না আমার সাথে। শুটকি মাছ রাখা দেখো কি সুন্দর করে রেখেছে। এখানে অনেক শুটকি মাছ। এখানে একটা বোট রাখা ছিল, ওটা সরিয়ে দিয়েছে। এখানে দেখো সব রকম শুটকি আছে। এই যে চিংড়ি শুটকি। তুই নে তাড়াতাড়ি নে। একটা ডিম নিতে কতক্ষণ লাগাচ্ছি জানি। তোর থেকে ট্রেনিংটা পেয়েছি না। আমার মতো হয়ে গেছিস কেন তুই? আমি এবার বলছি লোটে মাছ আছে কিনা দেখ। বাবা কত মানে লোটে মাছ হচ্ছে ঝাল করে না বানালে খেতে ভালো লাগে না, আমি সেটা ভুলেই গেছিলাম। কি যা খাবো আমি বুঝতে পারছি না। বোটটা ছিল এখানে, হচ্ছে কাঁঠাল রেখেছে। কি কি নিবি? এত বড় কাঁঠাল? কাঁঠালটা সাইজে বড় সাইজের কাঁঠাল না? হ্যাঁ হয় এত বড়, ছোটবেলায় দেখেছি না মা বাড়িতে। কাঁঠালটা যদি যদি মনে করো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার মাথায় কাঁঠালটা আছে, যদি মাথার উপরে কাঁঠালটা ভেঙে পড়ে। একটু সবজি বাজার করে নিই, এইদিকে যাবো আগে আমরা। এখন হচ্ছে লাউ ঝিঙে এইসবই খেতে হবে আমার, যেগুলোতে অ্যালার্জি নেই। বেশি নিলে আবার পুরো হয়ে যায়। বাড়িতে আছে মনে হচ্ছে, বাড়িতে আছে মনে হচ্ছে। আমরা কি আলু কেটে বানান করে পিওর মারামারি করে তা অবস্থা খারাপ করে। রসুন নিতে হবে। দাঁড়া, আদা আছে, আদা নিতে হবে। আমি তো দেখলাম 13 দিরাম। ওইটা 5 দিরামে গার্লিক হাফ কেজি। ওই দেখ কেন আদাটা নে তো। এই যে আদা খারাপ হয় না? না না। আচ্ছা আমাকে দেখো এটা হচ্ছে চাইনিজ আদা, ঠিক আছে, আর এটা হচ্ছে ইন্ডিয়ান আদা। এটা নিয়ে নেয় শুধু। জিরে বাবু এগুলো আদা, এগুলো রস আর নেই, শুকিয়ে গেছে। না না আছে, মরুভূমিটার কত রস চাষ। ওয়াটারমেলন নয় চল এই যে এই আমটা মনে আছে তোর জন্য কিনে এনেছিলাম, কাটা আম। এটা আমটার কালার দেখো, এগুলো থাইল্যান্ডের আম। সেই মনে আছে কেটে এনেছিলাম, গোল গোল ছিল, সাইড দিয়ে রেড বর্ডার ছিল। সুন্দর দেখতে আমটা, আর খেতেও খুব সুন্দর, পুরো কাঁচা মিঠা আমের মতো। একটা নিবি নাকি? আমের দাম হচ্ছে 23 দিরাম। 23 দিরাম মানে 23 দিরাম মানে 500 টাকা। ভেবেছি এটা পিল করা। দেখ পেঁপে, দেখ এই যে পেঁপে, এই পেঁপেটা নে। 7.424 দাম। দুটো নিয়ে নে, ভালো দেখে নে। হ্যাঁ অবশ্যই খেতে ইচ্ছা করবো, অতটাও তো ইয়ে করতে হবে না। লেটুস পাতা ছাড়া স্যালাডটা বলছে নিজের জন্য লেটুস পাতা নেবে, নিলে নে। না আমি নষ্ট হয়ে আগেবার পচে গেছিল। এখানে দেখ গাছও রয়েছে। এই যে এখানে কলমি শাক নিবি তো? ইয়ে কর, কলমি শাক নিচ্ছি আমরা এখানে, আর পেছনে তরমুজ আছে, তরমুজ নেবো। দাঁড়াও আমি ভাবছি বাড়িতে কলমি শাকের চাষ করবো, কিভাবে কলমি শাক চাষ হয়। ও তখন থেকে বলছে নাকি কলমি শাক কি চাষ করে খাওয়াবে আমাকে, আর নাকি কিনতে হবে না, আমি দেখবো কি চাষ করে খাওয়ায় কলমি শাক। ও বড় হতে হতে কলমি শাকের অনেকবার কিনতে হবে। এটা কি নিচ্ছিস? আগেরবার আমি এই পার্সলে না কি, এই আমার সাথে অনেকবার হয়েছে, 2-3 বার। এইটা ধনেপাতা একরকম দেখতে, দেখো ওটা আলাদাতে নিতে হবে, ধনেপাতার মতো দেখতে। স্মেল করলেই বোঝা যায়। আমি এখনো যতবার ধনেপাতা নিতে আমি স্মেল করিনি। না না 0.5-এ তো ধনেপাতা নিচ্ছি। তুই কি জানিস আমি এখনো ধনেপাতা নেওয়ার সময় করি, স্মেল করি আগে ধনেপাতার, ওটাকে স্ম্যাশ করে স্মেল করি, তারপরেই বুঝতে পারি। আমি এখন বুঝতে পারি, আমি প্রো না। অবভিয়াসলি। পাট শাক রয়েছে, যে মেথি শাক। এইটা পাট শাক। পাট শাক অনেকদিন খাই না, নে নিয়ে এক কাটি নিয়ে নে, আবার ওয়েট করাতে যেতে হবে। মেথি শাক নেই? মেথির শাকটাও খুব ফ্রেশ। এক পিস রোজ শাক খাবি?
রোজ তুই শাক রান্না করবি তো? শাক ভাজা খাবি রোজ? একটাই নিলি, দুটো নিতে পারি। মেথি একটাই নিলি? আমরা আরো লং 16 তারিখ বুঝতে পারবি তো? নিয়ে বেশি করে খেতে হবে, তুইও খাবি মনে রাখবি। নিয়ে নে, দুধটা নেবো করে নেওয়া হবে না, নিচ থেকে নিয়েই বলবি, আর নেওয়া হবে না। ভারী বলে নিয়ে যাবি না, একটা ট্রলি কিনবো বললাম না, ট্রলিতে নিয়ে যাবো। ছোটবেলা আমার ক্রিম কেক আর বিস্কিট খুব ফেভারিট ছিল। চল না, এখানে কি দেখছিস তুই লোভিদের মতো? এখন আমরা যাচ্ছি উপরের ফ্লোরে, তাই তো? আর একটা অন্য ফ্লোরে একটা ভ্যান নিয়ে আমরা ঘুরছি। ভ্যান সত্যি এত ভারী, আর এর ভ্যানের মধ্যে একদিকে টাল, এদিকে ঠেলছি ওইদিকে যাচ্ছে। তাহলে দেখে নিস নি তুই ট্রলিটা, দেখে নিস নি। তোমরা দেখো এখানে দারচিনি গুলো কত বড় বড় দারচিনি আছে। স্পাইসেস সব। আর এখানে কি আছে যেগুলো খেলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে? আচ্ছা কিনা দেখ, এইগুলোতে পিস্তা কাজু টাজু সব রয়েছে, অফারে দেয় এখান দিয়ে। কি বলছিস? আমার কটনটা আগে নিয়ে নি, কটন প্যাডটা। কারণ কি আজকে আমাকে সকাল থেকে ঘুমোতে দিসনি, আমি তখন থেকে হাই ওঠাচ্ছি। কেন আমি তো ঘুমোচ্ছিলাম, আমি তোকে কেন ঘুমোতে দিই? ঘন্টা আগে উঠে ওকে ডেকে যাচ্ছি, আমি বসে আছি অনেক কন্ট্রোল করে, কারণ ডাক্তার কাছে যদি শুয়ে পড়ি আমি তাহলে আমি বলছি আর 5 মিনিট। ও দেখি আমার পায়ের সামনে বসে আমার পা টিপে দিল একবার, শুয়ে বসে আছে। 10টা থেকে 10:40 অবধি চল এটা নেবো। বাবু প্লিজ আমাকে ওটা নেই, আমাকে একটা কানের একটা। হ্যাঁ ভালো করেছিস, ওটা নিয়ে শেষ হয়ে গেছে। ভালো ইয়ারবাডস বেশি কান খোঁচানো ভালো না। চল তুই। কত বড় বডি স্ক্রাব, দেখতে কি ভাল লাগছে না? কিন্তু কি না কি ব্র্যান্ড জানি না। তো প্লিজ তাড়াতাড়ি ওইদিকে চল, তাড়াতাড়ি নিয়ে নিচে যাই, খিদে পেয়ে গেছে আমার ডিনারের টাইম হয়ে গেছে না? আমারও ঠিক খিদে পাচ্ছে, যাই না কেন, তখন অত পেট ভরে খাইনি না আমরা। এখানে না সব কড়াই টড়াই ননস্টিক ঠিক পাওয়া যায়, এখান থেকে আমি আজকে একটা নেবই, কারণ আমার আগের বারে যে কড়াইটা কিনলাম ওটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তুই হাঁড়িটা বার কর। হ্যাঁ এইটুকুনি হাঁড়িতে তো অনেক ভাত হয়। আমার বাড়িতে এরকম ছোট্ট হাঁড়িতে মা আর আমার জন্য রান্না করতাম। এই নিচের হাঁড়িটাও সুন্দর, এটাও সুন্দর, সাইজটা তো পারফেক্ট। দেখো তোমরা, আমাদের দুজনের জন্য পারফেক্ট না এই হাঁড়িটা? তবে আমি নাকি ইন্ডিয়া গেলে এবার নিয়ে আসবো হাঁড়ি ওখান থেকে। কিন্তু এই হাঁড়িটা হেব্বি সুন্দর না? জিনিসে ভাত রান্না করি, মানে এখানে এসে হাঁড়ি বল কেনাই হয়নি, মানে পাচ্ছিলামই না। এক জায়গায় দেখেছিলাম, ওখান থেকে নেবো ভুলে গেছিলাম, তারপরে আর কোথাও পাইনি। এই দেখলাম গ্রানাইটটা, এই গ্রানাইটগুলোই ভালো হয় যতদূর জানি। কোনটা নিয়ে একবার নিয়ে ডিসাইড করে তোমাদের দেখাচ্ছি, কারণ আমরা নিজেরাই কনফিউজড হয়ে যাচ্ছি ভিডিও করতে করতে দেখলে। ডেটল নিয়ে দেখ একবার, কমে পাচ্ছি। সেটা ডেটলের মতন না, মানে ব্র্যান্ডটা ডেটল না আর কি। চল চল, খিদে পেয়েছে, উপরে চল তাড়াতাড়ি। তো এই ফ্লোরের কাজ আমাদের হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। কি করবো? খাবো। আজব তো সেই জিনিসগুলো নিয়ে কি করবো? হ্যাঁ এখানে ফুড কোর্ট ছিল আগে, এই নিচেরটা প্রেস করবি। ও গড, অনেকক্ষণ আমি হেঁটে ফেলেছি আজকে, আর ভালো কি লিলি আমাদের ফ্যানটা ভেঙে দিয়েছে না? এটা ভালো, এটা দেখ, এটা দেখতে ভালো, এটাও ভালো দেখ, আমাদের আগেরটার মতো। আগেরটা আরো ভালো ছিল বল, এরকম ওইটার মতো মানে বড় ছিল। করতে থেকে নিজেকে কবে থেকে কি হয়েছে তোর মনে? বন্ধু সামনে দাঁড়িয়ে আছে, একটা আমি একটা তুই। তার মানে তুই কি বলতে চাচ্ছিস আমি নাটা? এত নাটা তোর পাশে? হ্যাঁ ঠিক আছে, শাট আপ।
মানে আমি এখানে বডি শেমিং করছি না, নাটা লম্বা নিয়ে কথা বলছি না, কিন্তু ও বলতে চাইছে ও অনেক লম্বা আমার থেকে। দেখো আমাদের হাইট দেখো, আমি লম্বা। এটা সুন্দর না, ওখানের বারবিটার থেকে এই বারবিটা সুন্দর। এই নিচের গুলো আরো সুন্দর, উপরে অনেক কিউট, ড্রেসটা অনেক কিউট, ড্রেসটাও ভালো লাগছে, খুব ভালো লাগছে। কত টেডি এখানে বাবা। আর এইটা ধরে ধর, সামনে ঘুরে ধর। ওয়াও, এটা কি কিউট। এটা অ্যাংরি দেখ আমার মতো। হ্যাঁ আচ্ছা দেখ অ্যাংরি আমার মতো। তুই কর মুখটা এরকম, পুরো সেম টু সেম ওইরকমই করিস তুই। কত পুতুল, এইটাই ভালো বেশি। আমি বললাম ওরকম একটা বড় টেডি নিয়ে এইরকম বড়, ওই শুয়ে আছে দেখ, এইটা আমার মতো। এটা শুয়ে আছে কিরকম, গলা বেঁকিয়ে। কত টেডি রে, সুন্দর সুন্দর দেখতে টেডি গুলো দেখ। সবগুলোই কিউট বাবা, ওগুলো কিউট ওই জন্যই উপরেগুলো নামাতে পারবো না, তাই নিলাম না। সুন্দর। যদি দেখতো ভালো কিনা, ভালো না, বেশি লম্বা, বেশি লম্বা নেতা মারা কিরকম। কোলবালিশটা রেখে এসেছি না ইন্ডিয়া, এবার গিয়ে আমার ছোটবেলার কোলবালিশ নিয়ে আমি মানে সব যে শ্বশুর বাড়িতে রেখে এসেছি, আমি ওটা নিয়ে সব জায়গায় যাই, ঠিক আছে, পৃথিবীর যে কোনায় যাই, শুধু দুবাই অবধি আনতে পারিনি, এবার গেলে আমি নিয়ে আসবো। মানে আমি ওটা ছাড়া ঘুমাতেই পারতাম না, ভাববো এই ছেলের জন্য আমার সব সেটাও করতে হয়েছে। স্ট্রেস দিয়েছিস তুই আমাকে। এটা ভালো, বড় আছে না, এটা ভালো আছে, বড় আছে না, হ্যাঁ বড় আছে। এই যে সব জিনিস এখানে গ্রসারি নিয়ে যাওয়ার জন্য ট্রলি, ওই নিচ থেকে গ্রসারি আনার জন্য। কিচেনে পেছনে রাখতে পারো না? আরে সব জায়গায় রাখা যাবে, তুই নে কোনটা নেব, কোথায় রাখবে সেটা ভাবছে। কোন কালারটা নিবি? এটা নে, এটাই ভালো লাগছে বল, রেডটা থেকে। তো এখন আমরা যাচ্ছি খেতে, পেট পুজো করতে। এই ছেলেটা আমার মাথা এত হাঁটালো আমাকে আজকে, কত হাঁটালো, একবার এদিকে একবার ওদিকে, কনফিউজড হয়ে যায় ও, জানো না তোমরা। কনফিউজ কি নিজেকে দেখছে, ভালো লাগছে, কোনোদিনই ভালো লাগছে না। বাবু কি আমরা অনেক আগে খেয়েছিলাম না? আরে না, টাইমেই খেয়েছিলাম। খিদে পাচ্ছে কেন কি জানি, হজম হয়ে গেছে না, হেঁটেছি না, অল্প খেয়েছিলাম। তাও আগে খেয়েছি নরমালি। চল চল যা, যেখানে ট্রলি রাখি সেখানেই চলে আসি। এই যে এটাই যাবো এখন, পিওর ভেজ। আর এটা কি, এটা মালবাড়ি খাবো না, এটা না, এখন রেডি হয়ে যাবে, এটাতে অ্যালার্ম বাজবে, তাই তো? বাবু দেখেছি উপরটা কি সুন্দর, হ্যাঁ তাই। ও হ্যাঁ, এই যে ভেতরে নিচে নীল নীল, ওটা পুরো রিয়েল আকাশ দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল আকাশ, বুঝেছিস? যেমন তুই, আমি রিয়েল, তুই আর্টিফিশিয়াল, যেমন, বুঝেছিস? বুঝতা হ্যাঁ কুছ नहीं समझता है, बहुत समझता है, তুই समझता है আর আমি সবসময় বুঝতা है। লোকটা মিনি থালি নিয়েছে, একটা বড় দেখো দোকান নিয়েছে, কত বড়। আমরা লোককে নিয়ে, আমি লোকের খাবারে নজর দিচ্ছি বাবু, আবার ব্লগও বানাচ্ছি, সেটা নিয়ে ব্লগও বানাচ্ছি। নজর দে, কোনো রেস্টুরেন্টে কোথাও গেলে ও সাইডে কে কি খাচ্ছে না, আমি ওরকম ভাবে দেখি না, এরকম টেরা চোখে, আমি বলে কিভাবে দেখি সেটাও দেখা, এরকম করে পুরো দেখি, পুরো এরকম চোখে দেখি, যাতে কেউ না বুঝতে পারে। বাবু ওটা কি রে, ওটার নাম কি? হ্যাঁ, কিন্তু ছোটবেলা থেকে কোনোদিন বিশ্বাস কর কেউ খেলে তার সামনে গিয়ে দাঁড়াতাম না আমি, কোনো দিন না। ছোটবেলা মনে তো বাড়ি থেকে আমাকে ওইটুখানি শিখিয়েছে। ওই চলে এসছি, যা মিনি থালি হাতে করে নিয়ে, অনেক কিছু দিয়েছে দেখি। বাহ, এটা হচ্ছে কি, এটা মেন্দু বড়া না, এটা ইডলির ঝোল, এটা হচ্ছে এখানে উপমা, এখানে হচ্ছে এটা দিয়েছে আলু ভাজি, ওদের চাও দিয়েছে একটা, আর এখানে নারকেল চাটনি ফাটনি আছে, চাটনি সাম্বার, আর এখানে হচ্ছে যার একটা যেটা চাটনি দেয়, খারাপ না, এটা খেয়ে দেখছি।
खा এই বড়াটা बड़ा हाथ दिए खा ये चामच দিয়ে বড়া খাচ্ছিস কোথায় গেল জানো নারকেলের চাটনিটা কি খুঁজছিস তুই ভালো না আমি তো স্মেলই আমার মনে হচ্ছে ভালো হবে তুমি খেয়ে যা এটা দিয়ে খেলি এই থালিটা এতটা টেস্টি বল খুবই টেস্টি বল খুব ভালো খুবই ভালো আমরা ভেবেছিলাম যে ধোসা মনে হয় প্লেন ধোসা দিয়েছে যে মশলা ধোসাই দিয়েছে ইভেন এই চাটনিটা অন্য জায়গায় আমার খেতে ভালো লাগে এই রেড চাটনি ভালো লাগছে এখানে রেড চাটনিটাও ভালো করেছে ওর ফোনে এনার্জি শেষ এনার্জি শেষ আমার মতো আমারও এনার্জি শেষ চার্জ শেষ আর কি আমার ফোনের তো এখন বন্ধ হয়ে গেল ওর ফোন দিয়েই করব গ্রাসে খেলাম খুব ভালো ছিল আপনি 4 সেকেন্ড জন্য ব্লগ করবেন এটা কোথাকার নিয়ম এটা কোন জায়গার নিয়ম এটা দেখো তো তোমরা সবসময় আমি করে যাই ওইটা যাবে ব্লগটা এত বড় ট্রলিটা ঠেলছি আমি এত বড় ট্রলিটা কে ঠেলছে আমি অনেক সর আরে সর ভারী ট্রলি প্রেস কর আর প্রেস করা আছে ঠিক আছে এরকম বলেই যাবো ওয়াও ইউ আর লুকিং সো বিউটিফুল ইউ আর লুকিং এই যে লাভ দা বিউটিফুল ওটা কি তাই হোক কত গ্রাম ওটা দেখি কিছু যারা টুকটাক নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে এটাই লাস্ট নেওয়ার ছিল ওর টুকটাক জিনিস নিয়েছে আর ফোনটা অফ হয়ে গেছে তাই আর ব্লগ বানাই এটা আমার ফোন এটা হচ্ছে একদম বাড়ি গিয়ে দেখা হবে আর পারছি না টয়লেটে ট্রেনে আমি একদম অবস্থা খারাপ কেমন ভারী হয়েছে ভারী হয়েছে 2 কিলো হচ্ছে নিতে পারবি তো হ্যাঁ কিন্তু হেঁটে যাওয়া যাবে না হ্যাঁ চল না এখান থেকে একটুখানি এখন আমি হেঁটে আবার ট্যাক্সি করবো এই কটা জিনিস নিয়ে এখন এই যে এই ট্রলিটা কিনলাম সব গ্রসারি কিনে নিয়ে যাওয়ার জন্য এত বছর এখানে থাকি এই ট্রলিটাই কিনিনি হ্যাঁ যেগুলো দরকার সেগুলো আমরা কিনি না ওয়েটও কিলো হচ্ছে না আমি হাঁটতে নিয়ে যাচ্ছি তুই আমাকে একটু টান দিয়ে দেখি কেমন লাগে একদম ইজি না এত জিনিস কি রিল্যাক্স না হ্যাঁ সবসময় তো এত জিনিস নেবো না হ্যাঁ অনেক জিনিস আছে এর ভেতরে পুরো ট্রলির ভর্তি জিনিস ছিল ডিম পেয়েছি রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছি এখানে এসে জিজ্ঞাসা করব জয়েন করব মজার ব্যাপার কি বলতো কি ছেলেদের জিম এইটার ওই দিকটায় তাহলে একসাথে আসবো দুজনে ভর্তি হয়ে যাবো এই পাশেই ছেলেদের জিমও আছে হচ্ছে ঘরে গিয়ে আমরা প্রচন্ড পরিমাণে ল্যাদ খেতে চলেছি ঠিক আছে নেটফ্লিক্স করবো মানে আমি খুব ল্যাদ খাবো আর রাত্রেবেলা মিষ্টিদির আসার কথা আছে দেখি আসে কি না কারণ ওকে নিয়ে একটু আসবে বলেছিল দেখা করতে যদি আসে তো ব্লগ বানাবো নাও বানাতে পারি কারণ আর ভালো লাগছে না আর এনার্জি নেই তো চলো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই বাই অ্যান্ড টেক